তারানাথ তান্ত্রিক, শিকার এবং মণিহারা এই তিনটে ছোট গল্প অবলম্বনে আসছে নতুন ছবি ভূতপূর্ব। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন সন্দীপ্তা সেন, অমৃতা চট্টোপাধ্যায়, সপ্তর্ষি মৌলিক সহ আরও অনেকে। হয়ে গেল ছবির পোস্টার লঞ্চ অনুষ্ঠানে এসে কি জানালেন সকলে, আসুন শুনে নেওয়া যাক। ভূতপূর্বতে মনোজ সেনের শিকার গল্পে আমি আছি এবং আমার চরিত্রের নাম তিলোত্তমা। যারা শিকারের এই গল্পটা জানেন তারা আপনারা জানেন তিলোত্তমা চরিত্রটা কী এবং গল্পটা কী। তো যারা জানেন না তাদের জন্য আমি বেশি কিছু বলতে চাই না। 50-60s গল্প এবং একটি বিধবার চরিত্র। ভীষণই মানে একটা পার্সোনালিটি আছে তার মধ্যে, একটা ব্যক্তিত্ব ফুটে ওঠে তার মধ্যে সবসময়, এবং শিক্ষিত একটি মেয়ে। আর বেশি কিছু এর থেকে বেশি আমি সত্যিই বলতে চাই না। আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখুন, এইটুকুই বলতে পারি। আমাদের এখন প্ল্যানই আছে সাহিত্য নিয়ে পরপর অনেকগুলো কাজ করার। তো আমরা প্রথমে কিছু পরিচিত গল্প দিয়ে স্টার্ট করলাম, যে দেখা যাক কী হয়, এবং ভূতের গল্প রেখেছি বেছে বেছে যাতে মানুষ পছন্দ করে। আর সাহিত্যটাকে একটু রেখে চেষ্টা করেছি ইনট্যাক্ট রেখে, কারণ কিছু সাহিত্য নিয়ে গল্প হয়েছে আমরা দেখেছি যে ওগুলো একটু চেঞ্জ হয়ে যায়, গল্পটা ভেঙে দেওয়া হয়। তো আমাদের স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন ছিল আমাদের যে স্ক্রিপ্ট রাইটার তাকে, যে গল্পটা একদম ঠিকঠাক রেখে গল্পগুলোকে কিভাবে একটা জায়গায় জুড়ে এনে আমরা কাজটা করতে পারি। তো ওটাই আমরা চেষ্টা করেছি। মণিহারাতে রয়েছে অমৃতা, সত্যম, ফণীভূষণ আর মণিমালিকা। মানে এরা দুজন করছে হচ্ছে সত্যম আর অমৃতা, দুজনে আছে হচ্ছে মণিহারাতে একজন মণিমালিকা, ফণীভূষণ। তারানাথ তান্ত্রিকে রয়েছে মাতুপাগলি, তারানাথ তান্ত্রিক, আর সন্দীপ্তা তিলোত্তমা, আর আমাদের চরিত্র হচ্ছে পূর্ণেন্দু, মনোজ সেনের শিকারে। নাম করা গল্প বা চরিত্র, তো আমার ওটা ছিল যে বেসিক একটা আউটলাইনটা চরিত্রটির আমি জানতাম। এবার ব্যাপারটা হচ্ছে কোন গল্পটা নিয়ে কাজ করা হবে সেই গল্পে। এখানে একটা মানে ভিজুয়াল এফেক্টসের একটা বিষয় ছিল, যেহেতু তন্ত্র সাধনায় অনেক কিছু দেখছে, সেইটা তো রিয়েল লোকেশনে সবসময় হয় না, তো পরে ধরো গ্রাফিক্সের কাজ যেখানে হয়, ওই ভয়টা ছিল। কিন্তু ডিরেক্টর কাকলি এবং অভিনব ভিশনটা এতটাই ক্লিয়ার ছিল যে আমায় বলছিলেন যে এতটা হাইটে ধরো তুমি দেখবে, বা এখানে আমরা এরম ধরনের একটা ভিজুয়াল এফেক্টসের কথা ভাবছি, তার ফলে অনেকটা ইজি হয়ে গিয়েছে। মণিহারার ফণীভূষণ সবচেয়ে মানে খুবই আইকনিক একটি চরিত্র। রবি ঠাকুরের চরিত্র, কাজে একটু কেয়ারফুল তো থাকতেই হয়েছে, কারণ মানে আমরা তো বাঙালিরা রবি ঠাকুর নিয়ে খুব সেন্সিটিভ। তো সেই ক্ষেত্রে যাতে কোনো আঙ্গুল না উঠতে পারে, সেই ক্ষেত্রে ডিরেক্টররাও যতটা কী বলবো কেয়ারফুল ছিল, আমাদেরও সেরকম একটা বেসিক দায়িত্ব ছিল যে আমরাও কেয়ারফুলি ব্যাপারটাকে হ্যান্ডেল করি। তো সেই ক্ষেত্রে করেছি, একরকম করেছি। এবার দেখা যাক মানুষ কি বলে আর কি। মানে তবে রবি ঠাকুরের লেখা চরিত্র করার তো একটা আলাদা মজা আছে। তো সেই ক্ষেত্রে একটা আমার প্রথম কোনো চরিত্র যেটা রবি ঠাকুরের লেখা করা আর কি আমার, তো ভালো লেগেছে। মানে একটা নিজেকে মানে হয় না কিছু টিক দেওয়া, যে একটা রবি ঠাকুরের চরিত্র করব, তো সেটা একটা টিক পড়লো আর কি। এই যে মণিমালিকার গয়নার প্রতি এই ভালোবাসা এবং মানে ওই অবসেশন, মানে গয়নাটাও তো একটা চরিত্র মণিমালিকার এই গল্পে মণিহারাতে। তো এই গয়নার প্রতি ওর এই যে অবসেশন, এই যে ভালোবাসাটা কি নিছক শুধু গয়নার প্রতি লোভ, না এর পেছনে একটা জটিল মনস্তত্ত্ব আছে, যেটা রবি ঠাকুরের গল্পতেও ছিল, মূল গল্পতে, যে একটা জটিল মনস্তত্ত্ব আছে, সে একটা মনস্তাত্ত্বিক রোগের শিকার। তো সেই কারণে এই চরিত্রটা অভিনেতা হিসেবে খুব চ্যালেঞ্জিং। পুরো অভিনয়টায় প্রায় সত্যমের সঙ্গে, তো সত্যমের সঙ্গে এর আগে কাজ করিনি, কিন্তু সত্যমের কাজ আমি দেখেছি এবং সত্যমের সঙ্গে আলাপ ছিল। তবে এই দীর্ঘ আমাদের এই শ্যুট পর্বটাতে একসাথে কাজ করতে পেরে খুব ভালো লেগেছে। ছবিটা বানিয়ে ফেলেছি, এবার আমাদের হাতে আর কিছু নেই, যা আছে আপনাদের হাতে। তবে যেই গল্প নিয়ে কাজ করা হচ্ছে সেটা সব গল্পই আপনাদের চেনা। তিনটে গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক ও মাতুপাগলি এবং মনোজ সেনের শিকার, এই তিনটে গল্পকে একসাথে একই মালায় গাঁথা হয়েছে, খুব সুন্দরভাবে গাঁথা হয়েছে। এবং আপনারা যদি এই ছবিটি দেখেন আমার মনে হয় যে খুব ভালো লাগবে। সিনেমার নাম যেরকম বা যেরকম একটা ধারণা তৈরি হচ্ছে সিনেমা কথা শুনে, গানটা কিন্তু সেই রকম নয়। গানটা একটা সিচুয়েশনাল একটা সং, যেখানে এবং এই গানটা যেটা আমি গেয়েছি, এটা দূরবীন ছাড় একটা খুব প্রচলিত একটা ফোক। এটা
বেশিরভাগ মানে মহিলারাই গিয়েছেন এই গানটা বেশিরভাগ। তো সেরকম একটা গান যেটা রাধার পার্সপেক্টিভ থেকে শ্রীকৃষ্ণের বাঁশি শুনে তার যে ভাব, সেই নিয়ে একটা গান, মানে এই গানটার ইয়েটা যেমন, কিন্তু এটাকে যেভাবে সিনেমাতে ইউজ করা হয়েছে সেটা খুবই সুন্দর। মানে এবং আমি একজন পুরুষও এই গানটা গাইছি, এটাও একটা খুব অদ্ভুত একটা ব্যাপার। মানে এটা খুব একটা ডিপ একটা ফিলিং আছে আমাদের সাধনা বা আমাদের ইয়েতে যেটা বলে যে আমি আমার কৃষ্ণকে খুঁজছি রাধা হয়ে। তো এই ফিলিংটা ছিল গানটার মধ্যে, এবং গানটাকে খুবই একদম অথেন্টিক ইনস্ট্রুমেন্টেশন দিয়ে সাজানো হয়েছে। ভূতপূর্ব বাংলা সাহিত্য আমরা খুব এনরিচড, কিন্তু আমাদের প্রচুর গল্প রয়েছে যেগুলো আমরা পরপর করতে থাকলে সত্যি খুবই ভালো ভালো সিনেমা আপনারা দেখতে পাবেন। তো এই ছবিটা খুব যত্ন করে বানানো হয়েছে, 3টে গল্প, এই 3টে গল্পকেই একটা সিনেমার মধ্যে রাখা হয়েছে। ইটস অ্যান অ্যান্থোলজি। তো প্লিজ আপনারা হলে গিয়ে দেখবেন সিনেমাটা, এটা আমার রিকোয়েস্ট। এবং আমাকে আপনারা সবসময় সাপোর্ট করেছেন, সবসময় ভালোবাসা দিয়েছেন। আমি চাইবো এই ছবিটাও দেখুন, হলে গিয়ে দেখুন, প্রচুর ভালোবাসা পেতে চাই। এবার আপনাদের কেমন লাগছে সেই ফিডব্যাকও জানার অপেক্ষায় থাকলাম। একদম নতুন ভাবনা নিয়ে একটি ছবি, নতুন দুজন মানুষ, আমরা সবাই নতুন থাকি, আমিও একটা সময় অভিনয় করতে এসেছিলাম। অনেক স্বপ্ন নিয়ে দুজন ডিরেক্টর এসেছেন। এই আমাদের কাজ তো মূলত যারা আমরা অভিনয় করি, ডিরেক্টর যারা গান গাই, স্বপ্নই দেখাই কাজ আমাদের। এবং আমাদের স্বপ্নের একটা অংশ যদি আপনাদেরকে দেখাতে পারি, তাহলে হয়তো আমাদের যে স্বপ্ন সেটা ফুলফিল হতে পারে বা হওয়ার চেষ্টা হতে পারে। যেভাবে যে এস্থেটিক্স নিয়ে পুরো ছবিটা শ্যুট হয়েছে এবং কাজ হয়েছে এই ছবিটা, আমার মনে হয় এটা একটা ভালো কাজ হবে। আর দর্শকদের অনুরোধ করব যাতে মানে নতুন ডিরেক্টর মানে তাদেরকে কি বলবো আরও সাহস দেওয়ার জন্য, আরও উৎসাহ দেওয়ার জন্য, এবং আমাদের মতন মানে আমরা যারা নতুন অভিনেতা অভিনেত্রী তাদেরকেও উৎসাহ দেওয়ার জন্য, যাতে সবাই হলে গিয়ে ছবিটা দেখে। আমার যে চরিত্রটা, সেই চরিত্রটা খুবই ইন্টারেস্টিং। মানে এই ধরনের চরিত্র আমি আগে করিনি, এবং বলা যেতে পারে যে এই চরিত্রটার অনেক মোরালি অনেক পিছনে দাঁড়িয়ে নেগেটিভ একটা শেড রয়েছে। তো সেই জায়গা থেকে এই ধরনের চরিত্র আগে করা হয়নি, এবং সাহিত্য নির্ভর গল্প, ভাষাটাও একটু অন্যরকম। তো সব মিলে একটা নতুন এক্সপিরিয়েন্স। সাহিত্যের পাশাপাশি গা ছমছমে ভূতের ছবি দেখতে হলে ভূতপূর্ব দেখতেই হবে। এরকম আরও নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টেজ টিভি HD পর্দায়।